আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফ খন্দকার। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি সয়েল টেস্টের রিপোর্টকে অটোমেটিক সিস্টেমে রূপান্তরিত করা যায়। এখানে আমার দেওয়া আছে 100 ফিট একটি বোরিং। এরকম করে আমার এই এক্সেল ফাইলের মধ্যে 10টি বোরিংয়ের একটি ডাটা দেওয়া আছে, যেখানের মধ্যে আমি ফিল্ড থেকে যে ডাটাগুলো নিয়ে আসবো তা এখানে ইনপুট দিব। আমরা মূলত একটা সয়েল টেস্টের রিপোর্ট তৈরি করার জন্য কী করি? আমরা টেস্ট করার জন্য হচ্ছে কি আমরা এসপিটি মানেরগুলো সংগ্রহ করি। ধরে নিলাম হচ্ছে কি এটা আমার এসপিটি মান। যেহেতু আমার কাছে এখন বাস্তবে কোনো কিছু আমার কাছে নাই, মানে সয়েল টেস্টের রিপোর্ট সহ ডাটা সহ আমার কাছে নাই, তো এই মুহূর্তে আমি ধরে নিলাম হচ্ছে কি এটা হচ্ছে আমার এসপিটি মান। আর এগুলো হচ্ছে আমার এসপিটি মান, যেগুলো হচ্ছে ফিল্ড থেকে নেওয়া। আমি ধরে নিলাম। তো ফিল্ড থেকে নেন যখন আমরা নিব তখন আমরা অবশ্যই ক্লায়েন্টের নাম নিব। আমি ধরে নিলাম আমার ক্লায়েন্টের নাম হচ্ছে আমি নিজেই। আর প্রজেক্টের নাম দিলাম হচ্ছে কি আমি 5 স্টোরেজ সেমি কমার্শিয়াল বিল্ডিং। এখন আমি আবার ধরে নিলাম যে আমার এসপিটি মানটা 40 পর্যন্ত হচ্ছে কি আমি কাদা পেয়েছি, তারপরেও পেয়েছি হচ্ছে কি আমি স্যান্ড। আর এখানে আমি 20, 21, এটা আমি ধরে নিলাম। আমি যে মুহূর্তে আমার সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী আমি আমার এসপিটি মানগুলো বসাবো, তো ল্যাব টেস্টে পাঠানোর পরে যে রিপোর্টটা আমার কাছে আসবে, এই রিপোর্টগুলো হচ্ছে অনেকটা এরকম এরকম। তো ল্যাব টেস্টে হওয়ার পর আমার কাছে কী কী রিপোর্ট আসে? ডিরেক্ট শেয়ার, সেভ অ্যানালাইসিস, হাইড্রোমিটার, ওয়াটার কন্টেন্ট, তারপর হচ্ছে লিমিট ওয়েট, পিএইচের মান সহ, তারপর লিকুইফেকশন, তাছাড়া অনেকগুলো মান আমার কাছে আসে। তো ওইগুলোর সাপেক্ষে হচ্ছে গিয়ে যে মুহূর্তে আমার কাছে ডাটাগুলো আসবে তা দিয়ে হচ্ছে গিয়ে ওই ডাটাগুলো যখন ইনপুট দিবে এই জায়গার মধ্যে লাল দাগের মধ্যে, তখন হচ্ছে সে কী করবে, অটোমেটিক একটা রিপোর্ট তৈরি করে দেবে। এখানে আমি একটা ডেমো রেখেছি। ধরে নিলাম হচ্ছে কি এটা একটা কোম্পানির রিপোর্ট। তো এখানে আমি যে নামটা দিলাম এই নাম সাপেক্ষে এটা অটোমেটিক চেঞ্জ হবে। এখানে হচ্ছে গিয়ে যে রিপোর্টগুলো আছে, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে হচ্ছে গিয়ে আমার এই 100 ফিটের 10টা বোরিংয়ের জন্য আমার 10টা ডিরেক্ট শেয়ার, 20টা সেভ অ্যানালাইসিস, 20টা হাইড্রোমিটার, আর 20টা হচ্ছে ওয়াটার কন্টেন্ট, এরকম করে হচ্ছে 20টা 20টা করে আছে। তো এখানে আমি যখন মানগুলো বসাবো, এসপিটি মান যখন 20, যেহেতু এটা ডিরেক্ট শেয়ার তার মানে এটা অবশ্যই এটা আমার কাদা হবে, সরি এটা আমার স্যান্ড হবে। তো এটা আমি স্যান্ডই ধরে নিলাম। আমি 20-এর জন্য আমি কত পেয়েছি এসপিটি মান? 20-এর জন্য আমি এসপিটি মান পেয়েছি হচ্ছে গিয়ে 10 দিলাম। আচ্ছা আমি একটু চেঞ্জ করে ধরি, ধরলাম হচ্ছে আমি 50-এর জন্য আমার যে এসপিটি মান আছে সেটা হচ্ছে 40। একটা জিনিস খেয়াল করেন, যে মুহূর্তে আমি এখানে আমার গভীরতার মান বসাই সেই মুহূর্তে হচ্ছে এই জায়গার মধ্যে কিন্তু পরিবর্তন আসছে। আমি যদি এই জায়গার মধ্যে 45 দিই 45 আসে, আমি যদি এই জায়গার মধ্যে 30 দিই তা কিন্তু পরিবর্তন হচ্ছে। এখন মজারটা বিষয় হচ্ছে কি, আমি এখন 30 দিলাম, 30 সাপেক্ষে আমার কত আছে 15। এখন যে মুহূর্তে আমি 15 দিব, আমার এই যে মানটা আছে এটা তো আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আমরা কি জানি, সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী বা সয়েলের যে মান অনুযায়ী যখন একটি বালির এসপিটি মান 15 আসবে তখন এটা কী হবে, এটা হবে মিডিয়াম হবে। কালারটা এটা মাটির অবস্থা অনুযায়ী চেঞ্জ হয়, পরিবর্তন হয়, কিন্তু এই মানগুলো তো আমার ফিক্সড। আমি ধরে নিলাম হচ্ছে কি আমার এসপিটি মান আসছে হচ্ছে কি আমার 50-এর উপরে, তোলা 85, তখন কী আসতো, এটা ডেন্সি আসতো। আর যদি কোনো এসপিটি মান যদি 50-এর উপরে আসে, আমি ধরে নিলাম ধরলাম হচ্ছে গিয়ে 51 আসছে, তাহলে কী আসছে, এটা মাটির মান খুবই ভালো মান,
কি আসতো ভেরিডেন্সি। আর যদি এই মানটা খুবই নরম হয়, একবার কাদামাটি হয়, যদি আসতো তাহলে কী হতো, ভেরি লস। তো এইটা রিপোর্টটা হচ্ছে কি এরকম তৈরি করা যে আমার এখানে কোনো মানে আমার চেঞ্জ করা লাগতেছে না, আমার এসপিটি মান যা পাচ্ছে তার উপর নির্ভর করা হচ্ছে কি সে এখান থেকে নিজে নিজে পরিবর্তন করে নিচ্ছে। তো 30-এর জন্য আমি কত পেয়েছিলাম, 30-এর জন্য আমি পেয়েছিলাম হচ্ছে 15, আমি 15 বসে দিলাম। আর ডেটটাকে আমি যদি চেঞ্জ করি, তো আমি ধরে নিলাম হচ্ছে কি আমার সোয়েলের যে মুহূর্তে আমার বোরিং করা হয় সেই মুহূর্তে আমার ডেট ছিল হচ্ছে গিয়ে 9 তারিখ দিলাম। আর যেহেতু আজকে 14 তারিখ, আমি ধরে নিলাম যে রিপোর্টটা আমি আজকে পেয়েছি এবং আজকে আমি রিপোর্ট তৈরি করে দিব 14 তারিখ। তো রিপোর্টের ডেট অনুযায়ী কিন্তু এটা চলে আসছে। আর একটা সুবিধা কি, যে মুহূর্তে আমি ডাটা এন্ট্রি করতে আমি কোনো ভুল করি সেই মুহূর্তে সে হচ্ছে এটা ধরে ফেলবে। যেমন এই জায়গার মধ্যে একটা ভুল আছে, তার মানে কি, এই তো মানে আমি কোনো কিছু যদি ইনপুট দিতে আমি যদি ভুল করি, তো তবে এই রিপোর্টের মধ্যে সে অটোমেটিকলি সে ধরে ফেলবে, মানে এখানে ভুল করার কোনো অপশন নাই। আর এখানে আমি ধরে নিলাম আমার যে ডিরেকশনের মানগুলো পেয়েছি তা হচ্ছে গিয়ে এটা পেয়েছি। দেখেন আমি যে মুহূর্তে এটা চেঞ্জ করছি ওই মুহূর্তে কিন্তু এটাও চেঞ্জ হচ্ছে। আমি নিলাম হচ্ছে গিয়ে 6, 11, 14 পরিবর্তন আসছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এখানে হচ্ছে আমার যে রিপোর্টটা, যেহেতু আমার অনেকগুলো রিপোর্ট আছে, তো এখানে আমি তো বারবার এখানে আসার পর পেজ চেঞ্জ করবো না। পেজ চেঞ্জ করার জন্য আমি কী করবো, আমি আগে থেকে আমি বলে রাখবো যে আমার প্রথম দিক দিয়ে আমার কিছু কন্টেন্ট আছে, তারপর হচ্ছে গিয়ে আমার কিছু টেক্সট আছে, তারপর হচ্ছে গিয়ে আমার ক্লায়েন্টের ইনফরমেশন আছে, অনেক তথ্যগুলো আছে, তারপর হচ্ছে গিয়ে আমার রিকমেন্ডেশন আছে, তারপরে তো আমার রিপোর্টার আমার যে টেস্টের রিপোর্ট এটা আমি দিব। তো এই সবাইকে আমি মানে আগে থেকে আমি গণনা করে নিব যে আমার কত নম্বর পেজ থেকে আমার শুরু হবে হচ্ছে আমার ডিরেক্ট শেয়ার। আমি ধরে নিলাম হচ্ছে কি আমার ডিরেক্ট শেয়ার শুরু হবে হচ্ছে কি আমার 30 থেকে, এটা হবে শুরু হচ্ছে 31 থেকে। দেন 1 নম্বর 30 থেকে শুরু হয়েছে, আর এটা শুরু হয়েছে কত থেকে, 31 থেকে। তো তার মানে বোঝা যাচ্ছে হচ্ছে কি আমার এই জায়গার মধ্যে চেঞ্জ করলে হচ্ছে এই রিপোর্ট আমার অটোমেটিক হয়ে যাচ্ছে। একইভাবে আমার সিভ অ্যানালাইসিস, তারপর হচ্ছে কি হাইড্রোমিটার, ওয়াটার কন্টেন্ট, সবগুলোর জন্য হচ্ছে আলাদাভাবে করা আছে। আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই, হ্যাঁ এটা দেখাই। এখানে যে মানটা আছে আমি এটার মধ্যে কিছু পরিবর্তন আনবো। যেহেতু এটা 1 নম্বরটার জন্য হচ্ছে, এটা 1 নম্বরটা আমি বের করি। 1 নম্বর আমি কী বলেছিলাম যে আমার প্রথম 3টা হচ্ছে কি আমার কাদা। দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু মানগুলো কিন্তু অটোমেটিক চলে আসছে আমার, মানে কি আমার একটা রিপোর্টের মধ্যে আমি যখন ইনপুট দিব সবগুলো অটোমেটিক চলে আসবে। আচ্ছা একটা কাজ করি, আমি আরেকটা জিনিস দেখাই। ধরলাম এটা হচ্ছে আমার 5 নম্বর বোরিং, 5 নম্বর বোরিংয়ের মধ্যে আমি সবগুলোই পেয়েছি হচ্ছে কাদা, আমি কোনো সেন্ট পাই নাই, কাদা পেয়েছি। আর এখানে সবগুলো মান আমি দিলাম 1 2 1 2 1 2 1 2 1 2। নর্মালি হচ্ছে কি এসপিটি মান নির্ভর করে হচ্ছে সম্পূর্ণ মাটির উপর। আমি কিন্তু এই রিপোর্ট শুধুমাত্র দেখাচ্ছে হচ্ছে কি কীভাবে রিপোর্টটা কাজ করে তার জন্য। এখানে কিন্তু কোনোটাই কিন্তু মানে বাস্তব ক্ষেত্রে ল্যাব টেস্ট করার ডাটা না, বা এইগুলো ফিল্ড থেকে ডাটা আনা না, এগুলো শুধুমাত্র দেখানোর জন্য বা শেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো যেহেতু এটা 5 নম্বরটা, এটা 1 নম্বর, আমি তাহলে 5 নম্বর চলে যাই। এখন 5 নম্বর দেখলে দেখি মিল আছে কিনা, 1 2 1 2 1 2 কত পর্যন্ত আছে আমার, 40 পর্যন্ত। 40 পর্যন্ত আমার 1 2 1 2 1 2, আর এইগুলো কত আছে আমার 20 লাস্টে 20। এখন যদি মাঝখানে আমি একটা চেঞ্জ করে দিই, সেন্ড দিয়ে দিই, চলে আসছে এটা। তার মানে আপনারা বুঝতে পারছেন তো মানে কাজটা কীভাবে হচ্ছে। তো সব কিছু করার পরে এখানে হচ্ছে কি সবগুলো মান দেওয়া আছে। আর একটা জিনিস 5 নম্বর ক্ষেত্রে আমি যদি দেখাই, 5 নম্বর মধ্যে ধরেন আমি ধরে নিলাম হচ্ছে কি এটা আমার স্যান্ড, এটা আমার স্যান্ড। দেখেন এই জায়গায় যে মানগুলো এটা কিন্তু আমার অটোমেটিক চেঞ্জ হচ্ছে, মানে আমার রিপোর্ট কাজ করবে একটার মধ্যে, ওটার মধ্যে চেঞ্জ হচ্ছে। এটা আমি দেখলাম। এবার দেখি এটার মধ্যে 5 নম্বরের মধ্যে কী হয়। 5 নম্বরের মধ্যে প্রথম 4টা সেন্ট। তো
রিপোর্টে কাজ করার পর আমি সেভ করে দিলাম। নর্মালি আমার এই পেজটাকে বা আমার এই যে ফুল ক্যালকুলেশনের যে আমার যে এই এক্সেল ফাইলটা, এটাতে আমার ওপেন করা লাগে না। তারপর আমি একটা সেভ দিয়ে দিলাম। আমার শুধুমাত্র এই একটা এক্সেল ফাইলের মধ্যে আমি যখন কাজ করব, আর এই সবগুলা আমার যাতে আমার দরকার পড়ে, আমি শুধুমাত্র ওইগুলোতে আমি ইনপুট দিব, তাইলে আমার রিপোর্টটা তৈরি হয়ে যাবে। আর একটা জিনিস আমি আপনাকে দেখাই। এটি হচ্ছে গিয়ে লগ চার্ট, যেটি হচ্ছে গিয়ে বিভিন্ন কোম্পানিরা অটোক্যাডের মাধ্যমে করে থাকে। আচ্ছা, আমি এবার একটু ভিন্নতা ধরি। আমি এবার ধরব হচ্ছে গিয়ে কত নম্বর, আচ্ছা এটা ধরি ধরলাম 6 নম্বরটা। 6 নম্বরটা 6 নম্বর ক্ষেত্রে আমি প্রথম ধরে নিলাম হচ্ছে কি আমার প্রথম চারটা না, আচ্ছা এরকমই ধরে নিলাম হচ্ছে আমার কোড কত আসছে, মানে 45 পর্যন্ত আমার আসছে হচ্ছে কি আমার ক্লে, তারপরে এগুলো আসছে হচ্ছে কি আমার স্যান্ড। এখন 5 নম্বর আমি যাই। এখন 5 নম্বর, না সরি 6 নম্বরের মধ্যে এখন আমি এই মানগুলো চেঞ্জ করে ফেলি। 5, 5, 4, 1, 2। মানে এখন হচ্ছে কি একটা মজাটা বিষয় দেখাই। আমার 5-এর জন্য আমার কী আসতো, আমার যদি ক্লে, তার মানে কি মিডিয়াম ক্লে আসছে। এখন যদি আমার এই ক্লের মানটা আমার 12 আসতো, তাহলে কী হতো, এটা স্টিপ হতো। মানে এই জায়গার মধ্যে আমার টেক্সটেও আমার কোনো লেখা লাগতেছে না। আমি ধরে নিলাম হচ্ছে কি আমার এই জায়গার মধ্যে মান আসছে 30, কত 20 স্টেপ, মানে কি এই মাটির মানটা খুব ভালো, ঠিক আছে। আর যদি এটা মান 20 আসে, তাহলে কী হতো, মিডিয়াম হতো। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই মানগুলো পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনের পাশাপাশি এই মানগুলো আমার ঠিক আছে কি ঠিক নাই। যারা হচ্ছে কি নিয়মিত সয়েল টেস্ট রিপোর্ট তৈরি করেন, তারা এটা ভালো জানেন। যদি কোনো ভুল মনে হয় আমাকে অবশ্যই আপনারা জানাবেন, আমি ঠিক করার চেষ্টা করব। আরেকটা জিনিস দেখাই, যার মধ্যে যদি আমি 25 দিই, তাহলে কত আসে, 20 স্টেপ। মানে ব্যাপারটা হচ্ছে কি আমার লগ চার্টটাও আমার ঠিক একইভাবে আমার তৈরি হয়ে যাবে। এটার মধ্যে আমার ঢোকা লাগবে না, শুধুমাত্র এটা দেখানোর জন্য। মানে আমার তিনটার মতো ফাইল দিয়ে আমার সম্পূর্ণ রিপোর্টটা আমার তৈরি হয়ে যাচ্ছে। তো যে মুহূর্তে আমার এই সবটা কাজ আমার শেষ হয়ে যাবে, শুধু তখন আমি কী করবো, এটা আমি সেভ দিব। এটা আমি সেভ দিয়ে কী করব, আমি এখান থেকে বের হয়ে যাব। তো ডেমো ফাইলটা হচ্ছে কি এটাতে রান দেব। এখানে আমি যা কমান্ড দিয়ে রেখেছি সেটা হচ্ছে কি আমার ফাইলগুলো ওপেন হবে, রান হবে, দেখাবে, সেভ করবে। যদি কোনো সমস্যা থাকে সে হচ্ছে কি এখানে আমাকে দেখাই দেবে। তারপর হচ্ছে কী করবে, সে হচ্ছে অটোমেটিকলি এগুলোকে পিডিএফ করবে। পিডিএফ করার পর হচ্ছে সে হচ্ছে কি পিডিএফগুলো ভাঙার পর হচ্ছে গিয়ে প্রত্যেকটার জন্য হচ্ছে সে আলাদা করে আমাকে পিডিএফ দিবে। যেমন হচ্ছে কি লিকুইফেশনের জন্য আমাকে আলাদা করে মার্চ করে দিবে, তারপর ডিরেকশনের জন্য সে হচ্ছে আলাদা করে দিবে, সিভেনাসের জন্য আলাদা করে দিবে। এরকম করে হচ্ছে কি প্রত্যেকটা পার্ট করেই আমাকে হচ্ছে সে আমাকে দিয়ে দিবে রিপোর্ট তৈরি করে। তো এই রিপোর্টটা সম্পূর্ণটা তৈরি করতে আমার এই প্রসেসটা আমার মিনিমাম 15 থেকে 12 মিনিট লাগে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন বেরিয়ে যাই। এখন যদি আমি আমার পিডিএফ ফাইলে যদি আমি চেক করি, আমার হচ্ছে কি ফাইনাল পিডিএফের মধ্যে হয়েছে। তো এখন আমি চেক করি ডিরেক্ট শেয়ারটা, আমার যে ডিরেক্ট শেয়ারের মান
30 নম্বর পেজ, 2 নম্বর পেজ, একবার ঠিকঠাক চলে আসছে। এটা হচ্ছে আমার সম্পূর্ণ রিপোর্টটা। তারপর হচ্ছে কি আমার এটা আমার চলে আসছে। এই মানগুলো আমার চলে আসছে এখানে। এই যে রিপোর্টটি, এই রিপোর্টটির মধ্যে আরও অনেক কিছু মডিফাই করা হবে যাতে করে রিপোর্টটি একবার নির্ভুলভাবে করা হয় বা করা যায়। রিপোর্টটি যখন শেষ হয়ে যাবে তার পরবর্তীতে আমি ট্রাফিক ইমপ্যাক্ট অ্যানালাইসিস নিয়ে হচ্ছে গিয়ে বসবো। তো ওই রিপোর্টটি কীভাবে অল্প সময়ে করা যায় বা এটার মধ্যে অটোমেটিক করা যায় তা নিয়ে ভাববো। আর হ্যাঁ, বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।